তো হ্যালো এভরিওয়ান, ওয়েব ভিশন বিডির পক্ষ থেকে আপনাদের সবাই স্বাগতম। তো আজকে আমরা কথা বলবো গুগল ট্যাগ ম্যানেজার ফর্ম সাবমিশন। তো কন্টাক্ট ফর্ম 7 কিভাবে আমরা ট্র্যাক করতে পারবো, তো সেই বিষয়ে আমরা কথা বলবো। তো ফর্ম সাবমিশন আমরা কেন করব সেই বিষয়টা যদি আমি বলি, তাহলে আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে আমরা যখন লিড কানেকশন করি তখন আমাদের জিমেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। ই মার্কেটিং এর ক্ষেত্রে হোক বা যে কোনো বিষয়ের ক্ষেত্রে হোক, আমাদের তাদের জিমেলটা দরকার। কাস্টমারের জিমেল থাকলে আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবো। সো এই যে বিষয়টা, কিভাবে আমরা কন্ট্যাক্ট করবো, নাম কি তার, সো তারও কি জন্য আমরা ফর্মটা সাবমিট করবো, so এই বিষয়টা আমাদের ট্র্যাকিং করার জন্য আমাদের ফর্ম সাবমিশন ট্র্যাকিং করে। সো কথা না বাড়িয়ে প্রথমে আমরা চলে যাবো যে ফর্ম সাবমিশন কিভাবে করব। সো প্রথমে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার আমাদের ওয়েবসাইটের সাথে কিভাবে সম্পর্ক করতে হয় সেটা আসলে আপনারা জানেন যে আমাদের কিভাবে গুগল ট্যাগ ম্যানেজার ইন্টিগ্রেট করতে হয় ওয়েবসাইটের সাথে। সো এটা আমি দেখালাম। সো ফর্ম সাবমিশনের ক্ষেত্রে আমরা যেটা করব, প্রথমত আমরা গুগল ট্যাগ ম্যানেজারে আসবো। গুগল ট্যাগ ম্যানেজার কি? গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে থার্ড পার্টি অ্যাপ যার সাথে আমরা আমাদের ওয়েবসাইট এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন গুগল অ্যানালিটিক্স যদিও সোশ্যাল প্ল্যাটফর্ম না, এটা হচ্ছে ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম, এটা একটা সোশ্যাল জিএ4। সো জিএ4 থেকে আমরা গুগল, সো আমরা যেমন ফেসবুক, গুগল অ্যাডস, এই যে টিকটক, স্ন্যাপচ্যাট এগুলো করি, তার এর মাধ্যমে আমরা সহজে আমরা করতে পারি আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমরা সহজে সেটা করতে পারি। এখানে যদি আমরা গুগল ট্যাগ ম্যানেজার সম্বন্ধে জানতে চাই, তাহলে আমাদের ট্যাগ ট্রিগার ভেরিয়েবল সম্বন্ধে জানতে হবে, অবশ্যই মাস্ট জানতে হবে। আমাদের ট্যাগ হচ্ছে কি? ট্যাগ হচ্ছে অ্যাকশন, সেই অ্যাকশনটা কখন নিবে, ট্রিগার, সেটাকে বলে ট্রিগার। এবং ভেরিয়েবল কি? আমাদের যে অ্যাকশনের ক্ষেত্রে বা আমরা যদি কোথাও বেড়াতে চাই, তাহলে আমরা কি কি রিকোয়ারমেন্ট দরকার হচ্ছে, আমাদের অবশ্যই টাকার দরকার আছে, একটা ব্যাগ দরকার, কিছু কাপড় চোপড় দরকার আছে, এবং যাতায়াত করার জন্য আমাদের অবশ্যই গাড়ির দরকার আছে। সো এই যে গাড়ি, যাতায়াত, টাকা, ব্যাগ, এগুলো যে লাগবে, এগুলো আমাদের রিকোয়ারমেন্ট বা ভেরিয়েবল এগুলো বলতে পারি। সো আমরা ফর্ম সাবমিশন করতে গেলে, আমি যদি এখন আমরা প্রিভিউ দিই, আমাদের ওয়েবসাইট থেকে প্রিভিউ দেই, প্রিভিউ দেওয়ার পর আর আমরা কন্টাক্ট ফর্ম 7 দেখবো আসলে আমাদের কন্টাক্ট ফর্ম 7 কাজ করে কি না। সো আমি এইখানে কন্টাক্ট ফর্ম 7-এ চলে, এখান থেকে নিচে একটু স্ক্রল করব, করার পর এখানে কন্টাক্ট ফর্ম আছে, এখানে আমরা ক্লিক করব। সো ক্লিক করার পর এই ফর্মটা আমরা সাবমিট সাবমিট দেবো। এখানে দেবো টেস্ট, টেস্ট মেল দিয়ে দিলাম, এখানে সাবজেক্ট দিলাম টেস্ট, এখানেও কিছু হজবরল লিখে দিলাম। দেখার পর আমি সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার পর দেখি আমি গুগল ট্যাগ ম্যানেজারে এখানে কোনো অ্যাকশন হয়নি। এখানে আমি সাবমিট করার পরে এখানে কোনো অ্যাকশন হয়নি, কোনো ডাটা লেয়ার ইনেবল হয়নি। সো এটা করার জন্য আমাদের প্রথমে গুগল ট্যাগ ম্যানেজার যেতে হবে এবং ট্যাগে গিয়ে নিউ ট্যাগ করতে হবে। নিউ ট্যাগ করার পর এখানে আমরা কাস্টম কাস্টম এইচটিএমএল নেবো। কাস্টম এইচটিএমএল যে ফিল্ডটা, এটাকে নিয়ে নেবো। নেওয়ার পর আমাদের কাস্টম এইচটিএমএল নেওয়ার জন্য আমাদের কন্টাক্ট সামনের জন্য একটা কোড থাকবে, সেই কোডটা আমরা নিয়ে নেবো। এই যে আমি এখানে আমার থেকে কোডটা নিয়ে নিলাম, আমার এখান থেকে কোডটা নেওয়ার পর আমি এটা ওপেন কোর্স করে দিলাম। দেওয়ার পর এখানে আমরা কোডটা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর আমি ইনিশিয়ালাইজ অল পেজ দিয়ে দেবো। সো এটা সরি, ইনিশিয়ালাইজ অল পেজ দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা দিলাম কন্টাক্ট সি, কন্টাক্ট ফর্ম 7 সাবমিশন, সাবমিশন, টি আই ও এন, সাবমিশন দিয়ে, আমি সাবমিশন বানান ভুল করছি। তো যাই হোক, সাবমিশন দিয়ে দেওয়ার পর আমি এটা সেভ দিয়ে দিলাম, যদিও ভুল করছি। তো দেওয়ার পর আমি এখন আবার সাবমিট দিব, যে কন্টাক্ট ফর্ম 7, কন্টাক্ট সিএটি, কন্টাক্ট ফর্ম ফর্ম 7 সাবমি সাবমিশন, জাভা স্ক্রিপ্ট, জাভা এস জাভা স্ক্রিপ্ট কোড, সিওডি কোড, জাভাস্ক্রিপ্ট কোড। সো এখানে জাভাস্ক্রিপ্ট লিখে দিলাম, যেটা বড় হাতের ইয়েটা লিখে দিতে হইতো। তো জাভাস্ক্রিপ্ট কোড দিয়ে আমি সাবমিশন দিয়ে দিলাম, যদিও আমার একটু বানান ভুল হয়েছে। সো যাই হোক, সমস্যা নেই, এটা আপনারা কালেক্ট করে নেবেন। সো এখানে আমার সমস্যা নেই, আমি কি নাম দিব না দিব সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আমি কন্টাক্ট ফর্ম 7 সাবমিশন দিলাম, আপনি সিজিএল দিলাম, আপনি অন্য কিছু দিতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে সবকিছুই। সো এরপর আমরা প্রিভিউ করব। প্রিভিউ করার পর আমি আমার ওয়েবসাইটে চলে আসলাম। যাওয়ার পর আমরা যাব এখন কন্টাক্ট ফর্মে গিয়ে আমি যদি এখন আমার ফর্মটা সাবমিশন দিই, সো এখানে আমি টেস্ট মেল ইউজ করব, টেস্ট, সহজ বড় ল লিখে আমি সাবমিশন দিয়ে দিলাম। সাবমিশন দেওয়ার পর আমরা এখানে থ্যাংক ইউ ইয়ে আসছে, এখন আমরা দেখবো যে আমাদের ডাটা লেয়ারে সেই ডাটাটা আসছে কিনা। সো কন্টাক্ট ফর্ম সাবমিশন
সাবমিশন আমাদের হয়ে গেছে। সো হওয়ার পর এখানে আমরা দেখবো নাম, দেখবো ফিল্ড, জিমেল, সাবজেক্ট। সো আমরা এখানে সবকিছুই চলে আসছে। সো আমরা এখন কি করব, এটা নেওয়ার জন্য আমাদের প্রথমে যাইতে হবে আবার গুগল ট্যাগ ম্যানেজারে। যাওয়ার পর আমাদের গুগল ট্যাগে যাইতে হবে। যাওয়ার পরে এখানে আমরা ক্লিক করব, প্লাস থেকে নিউ থেকে প্লাস করার পর এখানে কি দিব, ইভেন্টস, জিএ4 ইভেন্টস কি আমার ফর্ম সাবমিশন, যে এখানে আমাদের গুগল অ্যানালাইটিক্স এর যে কোডটা আছে সেটা দিয়ে দিলাম। আমার গুগল অ্যানালাইটিক্স আমি ইউজ করব না, সেক্ষেত্রে আমি একটা দিয়ে দিলাম, আমার ইচ্ছা মতন আমি একটা কোড দিয়ে দিলাম। আপনারা অবশ্যই এখানে জিএ4 কোডটা দিবেন। সো এখানে কোডটা দেওয়ার পর ইভেন্ট নেম দিব কি, ফর্ম সাবমিশন কন্টা সিএফ, এটা হচ্ছে কাস্টম যে CF7 সাবমিশন, সাবমিশন দিয়ে দিলাম। আমার কোনো ইভেন্টস আমি এটা দিব না, আমি এখন দিব ডাইরেক্ট। আমি এখন ট্রিগার কি করব, ট্রিগারটা একটা করে নেই, কাস্টম। এখানে ট্রিগার কি করে নেব, ট্রিগার আমাদের ডাটা লেয়ার যাই, এখান থেকে কন্টাক্ট ফর্ম 7 সাবমিশন যে ট্রিগারটা আছে এখানে আমরা ট্রিগারটা করে নিলাম। তারপর আমরা সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমার ট্রিগারটার নাম কন্টাক্ট ফর্ম 7 সাবমিশন দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখানে সেভ দিলাম যে কন্টাক্ট ফর্ম 7 সাবমিশন, কন্টাক্ট সি CF7 CF7 সাবমিশন আমরা এটা দিয়ে দিলাম। দেওয়ার পর সেভ দিব। এখানে দ্য কন্টেন্ট অলরেডি হ্যাজ ট্যাগ উইথ, সো যেহেতু এটা কন্টাক্ট ফর্ম একবার 7 এটা আমরা ইউজ করছি, সেক্ষেত্রে আমরা এখানে চেঞ্জ করে দিব সাবমিশন, SUBMISSION সাবমিশন দিলাম। দেওয়ার পর আমি সেভ দিলাম। সো এইখানে এই আমি অলরেডি ইউজ করা আছে বিধায় এটা হইলো না। সো দেওয়ার পর আমরা সাবমিট দিলাম যে কন্টাক্ট ফর্ম 7 CF7 কনফিগার ডান, কনফিগারেশন ডান, কনফিগারেশন ডান লিখে আমি পাবলিশ দিলাম। পাবলিশ দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে সেটাকে সাবমিশন, এখানে প্রিভিউ করা। সো এখানে আমরা যদি যাই, এখানে ভেরিয়েবল আমার দুইটা ট্যাগ আছে, একটা ট্রিগার আছে। সো জিরো ভেরিয়েবল, আমি কোনো ভেরিয়েবল ক্রিয়েট করিনি, সেজন্য এখানে জিরো দেখাচ্ছে। সো এখন আমরা কি করব, যে প্রিভিউ দিব, আমাদের ওয়েবসাইটে প্রিভিউ দিব। প্রিভিউ দিয়ে আমরা দেখবো সাবমিশন করে যে আমার ফর্ম সাবমিশনটা ঠিক মতন হচ্ছে কি না। সো এখান থেকে আমরা নিচে যে আমরা ফর্মে যাব, কন্টাক্ট ফর্ম, কন্টাক্ট ফর্মে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা আমাদের সব ডিটেলস দিয়ে দিলাম। সো এখানে আমি আমার মেল দিব না, যাতে আমার মেল বারবার আসবে। সো এটা কিন্তু টেস্ট, টেস্ট দিলাম, তো এখানে টেস্ট মেল দিয়ে দেওয়ার পর আমি সাবমিশন দিলাম। সাবমিশন দেওয়ার পর থ্যাংক ইউ মেসেজ আসছে। এখন আমি যদি আমার দেখি যে আমাদের ডাটাটা ঠিক মতন কাজ করছে, আমার কন্টাক্ট ফর্ম সাবমিশন ডান। সো এখানে কোনো ভেরিয়েবল না দেওয়ার কারণে সো এখানে ভেরিয়েবল আসে নাই। তো আমরা যদি চাইতাম যে কন্টাক্ট ফর্ম 7 এর কন্টাক্ট ফর্ম 7 এইখানে যা ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখি, তো এখানে নাম আমরা নিতে পারবো, ভ্যালু, টেক্সট, সাবজেক্ট কি দিছে এবং আমাদের কি মেসেজটা আমরা নিতে পারবো ভেরিয়েবল হিসেবে। সো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন এবং আপনার কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন। আশা করি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। থ্যাংক ইউ।